স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্টুডেন্ট আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাসের লাস্ট মিনিট হিস্ট্রির এমসিকিউ এসিকিউ প্রশ্ন সাজেশন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটি অধ্যায় থেকে মাত্র 20টি করে প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। এই 20টি প্রশ্ন উত্তর যদি তোমরা ভালো করে দেখে যাও, তোমরা অবশ্যই পরীক্ষা এখান থেকে কিন্তু কমন পাবে। একদম ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, প্রতিটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করবে না তোমাদের পরীক্ষার জন্য। তোমরা কিন্তু ভিডিওটির থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। চলে যাব প্রথম প্রশ্ন, অক্সফোর্ড অফ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে ভিনসেন্ট স্মিথ। এছাড়া তোমরা যারা বইটি মোটামুটি ভালো করে রিডিং পড়েছো তারা বুঝতে পারবে যে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে কি তোমরা অ্যান্সার করতে পারবে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই আমি প্রশ্নের অ্যান্সারগুলো বলার আগে তোমরা কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো খাতায় লিখে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। চলে যাবো পরের প্রশ্ন, আলবিরুনির লেখা গ্রন্থটির নাম? 4টি অপশন দিয়ে রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে তহকিক ই হিন্দ। সরি স্টুডেন্ট। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্নটি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনচ্যুতি হলো একটি? 4টি অপশন দেওয়া রয়েছে, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে স্মৃতিকথা। চলে যাবো পরের প্রশ্নে, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন? 4টি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে জেমস মিল। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হচ্ছে লুভর মিউজিয়াম প্যারিসে অবস্থিত। চলে যাব পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে একদম স্কিপ করবে না। ক্যাম্ব্রিজ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ছিলেন? 4টি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে ডডওয়েল। দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি? 4টি অপশন দেওয়া রয়েছে, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে স্মৃতিকথা। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস উক্তিটি কার? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, উক্তিটি হচ্ছে E.H. কার এর। চলে যাব পরের প্রশ্ন। তোমাদের প্রতিটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আর কি অ্যান্সারটা দিতে পারো এমন আর কি একটা সময় দেবো, মোটামুটি 3 থেকে 4 সেকেন্ড করে তোমাদের সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তোমরা কতগুলো অ্যান্সার করতে পারলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, যে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা বাড়বে। একদম ভিডিওটিকে স্কিপ করবে না, প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ হিস্ট্রি এর লেখক হলেন? 4টি অপশন দেওয়া রয়েছে, উইলিয়াম ক্যারি। ইতিহাসমালা রচনা করেছিলেন? পরের প্রশ্নটি 4টি অপশন দিয়ে রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে ইতিহাসমালা রচনা করেছিলেন উইলিয়াম ক্যারি। চলে যাব পরের প্রশ্ন, একজন মতবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন? 4টি অপশন দিয়ে রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে একজন মতবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন জেমস মিল। ভারতের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। তো স্টুডেন্ট কোনো যদি প্রশ্নের অ্যান্সার ভুল হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই যে কীভাবে তোমাদের এক্সপিরিয়েন্সটা বাড়বে। যদি না পড়ো আমি কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো, সেখানে তোমরা গিয়ে দেখে নেবে। চলে যাবো পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হলো? 4টি অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হলো দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। অপশন নম্বর এ। প্রতিটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের লাস্ট মুহূর্তের কিন্তু সাজেশন নিয়ে চলে এসেছি, একদম ভিডিওটিকে স্কিপ করবে না। স্মৃতিকথা হলো? 4টি অপশন মধ্যে সঠিক অ্যান্সারটি হচ্ছে স্মৃতিকথা হলো মৌখিক উপাদান। ইতিহাসের জনক বলা হয়? এই প্রশ্নটি তোমরা কমেন্টে জানাবে, প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু জানে এই প্রশ্নটি উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ইতিহাসের জনক বলা হয় কাকে? কোন লোককথার মূল চরিত্র হলো মানুষ? 4টি অপশন দেওয়া রয়েছে, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে কিংবদন্তির। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে, ভারত হলো
বিশ্বের সভ্যতার নীলাভূমি, এই উক্তিটি কার? চারটি অপশন দেওয়া রয়েছে, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে ভলতেয়ারের। পুরাণ বিষয়ক তত্ত্বকে বলা হয় পুরাণ তত্ত্ব। একটি অন্যতম কিংবদন্তির চরিত্র ছিল হারকিউলিস। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। চলে যাও পরের প্রশ্ন। পরের প্রশ্নটি রয়েছে, জাদুঘরের প্রথম উৎপত্তি হয় কোথায়? খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্রিসে। চলে যাও পরের প্রশ্ন, ইলিয়ড ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন? চারটে অপশন দিয়ে রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে হোমার। ইলিয়ড ও ওডিসি মহাকাব্য কিন্তু রচনা করেছিলেন হোমার। চলে যাও পরের প্রশ্ন, একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ হলো অ্যান্নি গাল্ডি না অপশন নম্বর ক কিন্তু সঠিক অ্যান্সার। তোমরা এই প্রথম অধ্যায় থেকে কতটি এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, এতে কি তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা বাড়বে। চলে যাবো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের আগে যে তৃতীয় অধ্যায় ছিল, সেই অধ্যায়টি ভিডিওটির শেষে আলোচনা করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা সমস্ত অধ্যায় পেয়ে যাবে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী। চলে যাবো চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চীনের উপর 21 দফা দাবি আরোপ করেছিল? সঠিক অ্যান্সার হচ্ছে জাপান। ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিল? চারটে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিল রাজা রামমোহন রায়। তারপরে চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে, তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশক করেন? সঠিক অ্যান্সার হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশক করেন হচ্ছে, এই প্রশ্নটি একটু ডাউট রয়েছে, হয়তো ডিরোজিও হবে। তোমরা অবশ্যই এই প্রশ্নটি দেখে নিও এবং কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো এই প্রশ্নটির অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্ন। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কাকে? চারটি অপশন রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর ক, উডের ডেসপ্যাচকে। চলে যাবো পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে। এই প্রশ্নটা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে 100%। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল? চারটি অপশন দিয়ে রয়েছে, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটি ছিল সমাচার দর্পণ। চলে যাবো পরের প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা দেখি কিন্তু বুঝতে পারছো। চুয়ে পড়া নীতির প্রবর্তক হলেন? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর ক, মেকলে। মেকলে হচ্ছে চুয়ে পড়ার নীতির প্রবর্তক। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। অপশন নম্বর গ কিন্তু সঠিক অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্ন, মিনিট পেশ করা হয় কত খ্রিস্টাব্দে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মিনিট পেশ করা হয় 1835 খ্রিস্টাব্দে। অপশন নম্বর ঘ। প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, যে তোমরা পরীক্ষায় ফুল মার্ক এমসিকিউ করছো দাও অ্যান্সার। পরের প্রশ্নটি হচ্ছে, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে জ্যোতিরাও ফুলে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে, ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠিত হয় অপশন নম্বর ঘ 1830 খ্রিস্টাব্দে এই ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠিত হয়। চলে যাব পরের প্রশ্ন, তাইপিং বিদ্রোহের নেতা ছিলেন কে? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর গ, হুং সিউ চুয়াং ছিল তাইপিং বিদ্রোহের কিন্তু নেতা। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়। পরের প্রশ্ন রয়েছে, বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় কাকে? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু একদম ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। যারা ফুল মার্ক করতে চাও এমসিকিউ প্রশ্ন, এখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে। তুহাব উল মোহাহিদ্দিন নামে
পুস্তকটি রচনা করেন কে? সঠিক অ্যান্সার হচ্ছে বিদ্যাসাগর, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু অপশনে দিয়ে থাকতে পারে তোমাদের পরীক্ষায়। কে কেশবচন্দ্র সেনকে ব্রাহ্মণ উপাধি দেন? সঠিক অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়। চলে যাও পরের প্রশ্ন। পরের প্রশ্নটি রয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে ওঠে? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে দয়ানন্দ সরস্বতীর উদ্যোগে কিন্তু শুদ্ধি আন্দোলন গড়ে উঠেছিল। ভিডিওটি কিন্তু অনেকটাই যথেষ্ট বড়, তোমরা একদমই স্কিপ করবে না যদি ফুল নম্বর পেতে চাও। বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1856 খ্রিস্টাব্দে কিন্তু এই বিধবা বিবাহ আইন পাস হয়। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় কত খ্রিস্টাব্দে? চারটি অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে 1920 খ্রিস্টাব্দে কিন্তু নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নটি রয়েছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যাকডোনাল্ড, সঠিক অ্যান্সার হচ্ছে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। চলে যাব পরের প্রশ্ন। ভাইকম সত্যগ্রহের অন্যতম নেতা ছিলেন? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে কেশব মেনন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলে যাব পরের প্রশ্ন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল? একটু আগে কিন্তু আলোচনা করা হয়েছে, সমাচার দর্পণ। পরের প্রশ্নটি আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখতে পারো। কার উদ্যোগে কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে ওয়ারেন হেস্টিংয়ের উদ্যোগে। চলে যাও পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন জারি করেন কে? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন জারি করেন হচ্ছে লর্ড বেন্টিং। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন, ন্যাটাভিনিয়ন নিয়ন্ত্রণ আইন জারি করেন কে? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে লর্ড নর্থব্রুক। ইলবার্ট বিলের সঙ্গে কোন শাসকের নাম জড়িত? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর ক, লর্ড রিপন। এবার চলে যাব পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন, তারপর ষষ্ঠ অধ্যায়, তারপর তৃতীয় অধ্যায় রয়েছে। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ যদি তোমরা পরীক্ষায় ফুল মার্ক এমসিকিউ অ্যান্সার করতে চাও। চলে যাব পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? চারটি অপশন দিয়ে রয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে 1919 খ্রিস্টাব্দে কিন্তু এই মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয়। তোমরা যদি ভিডিওটি দেখতে একটু অসুবিধা হয়, ভিডিও কোয়ালিটি অল্প ঠিক করে নিতে পারো। সাইমন কমিশন ভারতে আসে কত খ্রিস্টাব্দে? 1928 খ্রিস্টাব্দে। অপশন নম্বর ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, স্টার মার্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। রাওলাট আইনকে উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি বলে মন্তব্য করেছেন কে? সঠিক অ্যান্সারটি হচ্ছে মহাত্মা গান্ধী বা গান্ধীজি। চলে যাও পরের প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন কে? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন নম্বর ক, সঠিক অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী। আর নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। চলে যাও পরের প্রশ্ন। প্রথম গোলটেবিল বৈঠক ভারতের প্রধান কোন দলটি যোগ করেনি? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশন নম্বর ঘ, কংগ্রেস। চলে যাও পরের প্রশ্ন। নবান্ন নাটকের রচয়িতাকে? নবান্ন নাটকের রচয়িতা, এই প্রশ্নটি কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। মোটামুটি সবাই কিন্তু এই প্রশ্নটির অ্যান্সার জানো, যদি তোমরা না পারো কমেন্ট বক্সে গিয়ে প্রশ্নের অ্যান্সারটি দেখে নিতে পারো। চলে যাও পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে 1919 খ্রিস্টাব্দে কোন তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মানে 1919 খ্রিস্টাব্দের কোন তারিখে? চারটি অপশন দিয়ে রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে 13 এপ্রিল, অপশন নম্বর ক। চলে যাব পরের প্রশ্ন। রাওলাট আইন কবে পাস হয়?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাওলাট আইন পাস হয় 1919 খ্রিস্টাব্দে। অপশন নম্বর খ হচ্ছে সঠিক অ্যান্সার। চলে যাও পরের প্রশ্ন। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। মুসলিম লীগের অপশন নম্বর ক লাহোর অধিবেশনে কিন্তু এই পাকিস্তান দাবিটি করা হয়। চলে যাও পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির রচয়িতা ছিলেন হচ্ছে উইলিয়াম। চলে যাও পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি ওঠে? মানে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি ওঠেন? ইংরেজদের কাছ থেকে পূর্ণ স্বরাজের দাবি ওঠেন। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন নম্বর খ লাহোর অধিবেশনে। চলে যাও পরের প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1919 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন কে? সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড মিন্টো। চলে যাও পরের প্রশ্ন। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ঘোষণা করেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি বন্ধু। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? অ্যান্সার হচ্ছে ম্যাকডোনাল্ড। চলে যাও পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে ভারত শোষণ আইন দ্বারা ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে? অপশন নম্বর ক 1858 খ্রিস্টাব্দের। চলে যাও পরের প্রশ্ন। 1858 খ্রিস্টাব্দে আইন অনুসারে ভাইসরয় উপাধি কী পান? এই চারটি অপশনের মধ্যে কী উপাধি পান? ভাইসরয় পদটা কী উপাধি পান? গভর্নর। অপশন নম্বর গ সঠিক অ্যান্সার। কোন দেশীয় রাজা প্রথম অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি গ্রহণ করেন? সঠিক অ্যান্সার হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। চলে যাও পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে মুসলিম লীগ গঠিত হয় কত খ্রিস্টাব্দে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1919 খ্রিস্টাব্দে। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, এই জন্য কিন্তু সচরাচর অনেকেই কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ সাজেশন দিয়ে থাকে না। মুসলিম লীগের প্রথম অধিবেশন বসে কোথায়? চারটে অপশন দেওয়া রয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে বাংলাদেশের ঢাকায় কিন্তু মুসলিম লীগের প্রথম অধিবেশন বসে। চলে যাও পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন? চারটে অপশন দেওয়া রয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে মুসলিম লীগের প্রথম। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। অপশন নম্বর খ সলিম উল্লাহ ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি। রাওলাট কমিশনের অপর নাম হলো, প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। রাওলাট কমিশনের অপর নাম হলো, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর ক সিরিন কমিশন। চলে যাও পরের প্রশ্ন। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? লাহোর অধিবেশনে। লাহোর কিন্তু চলে যাব ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ের যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন? চারটি অপশন দেওয়া রয়েছে। সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর ঘ সতীশচন্দ্র সামন্ত। চলে যাব পরের প্রশ্ন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন কে? চারটি অপশন দেওয়া রয়েছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন। অপশন নম্বর ক। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে বন্দরটি বা যে শহরটি দখল করেছিল সেটি হলো কোহিমা। অপশন নম্বর ক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কোথায়? সঠিক অ্যান্সার হচ্ছে দিল্লিতে। চলে যাও পরের প্রশ্ন। ভারতের লৌহমানব হিসেবে পরিচিত? চারটে অপশন দিয়ে রয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে বি.ভি. প্যাটেল। চলে যাও পরের প্রশ্ন। এই দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেন? আমেরিকান ঘাঁটি পার্ল হারবার। এর জন্যই কিন্তু জাপানের উপরে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল হিরোশিমা ও নাগাসাকিতে শহরে। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল এখানে। সঠিক অ্যান্সার হচ্ছে জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেন? সঠিক অ্যান্সার হচ্ছে 1946 খ্রিস্টাব্দে। অপশন নম্বর ঘ সঠিক অ্যান্সার। চলে যাও পরের প্রশ্ন। সুভাষচন্দ্র বসু
ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেন? কোথায়? সঠিক অ্যান্সারটি হচ্ছে সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়ান জাপানে। অপশন নম্বর খ। জাপান কত খ্রিস্টাব্দে পাল হাবার আক্রমণ করেন? এই প্রশ্নটির অ্যান্সার স্টুডেন্ট একদম সরি তোমাদের কাছে 1941 খ্রিস্টাব্দে হবে। একটু মিস্টেক হয়ে গেল, সো সরি। চলে যাও পরের প্রশ্ন। মন্ত্রী মিশন ভারতে আসে কবে? মন্ত্রী মিশন ভারতে আসে 1946 খ্রিস্টাব্দে মন্ত্রী মিশন ভারতে আসে। চলে যাও পরের প্রশ্ন। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কোথায়? গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লিতে। অপশন নম্বর খ সঠিক অ্যান্সার। চলে যাব পরের প্রশ্ন। রশিদ আলী দিবস পালিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। অপশন নম্বর খ সঠিক অ্যান্সার। তো স্টুডেন্ট তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, তোমরা যারা এখনও ভিডিওটিতে লাইক করোনি একটি লাইক অবশ্যই করবে এবং চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য। আমরা কিন্তু প্রতিটি অধ্যায় থেকে কিন্তু এই ধরনের এমসিকিউ এবং বট কোশ্চেন সাজেশন দিয়ে থাকি, তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলে যাও পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে ক্রিপোস মিশন ভারতে আসে? চারটি অপশন দিয়ে রয়েছে, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক্রিপোস মিশন ভারতে আসে 1942 খ্রিস্টাব্দে। অপশন নম্বর ক সঠিক অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্ন। রোম বার্লিন টোকিও অক্ষয় চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? এই প্রশ্নটি আসলে কিন্তু খুবই সম্পূর্ণ রয়েছে তোমাদের এইবারের পরীক্ষায়। সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর ঘ 1937 খ্রিস্টাব্দে। চলে যাবো পরের প্রশ্ন। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কে? এই প্রশ্নটি কিন্তু খুবই ডাউটফুল প্রশ্ন। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন অপশন নম্বর ক রাসবিহারী বসু। অনেক স্টুডেন্ট কিন্তু সুভাষচন্দ্র বসু দিয়ে আসে। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন রাসবিহারী বসু, নেতৃত্ব দেন সুভাষচন্দ্র বসু। চলে যাবো পরের প্রশ্ন। 1941 খ্রিস্টাব্দে পাল হাওয়ার ঘটনার ফলে ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল কার সঙ্গে? জাপানের সঙ্গে। জাপান কিন্তু 1941 খ্রিস্টাব্দে পাল হাওয়ার আক্রমণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত নৌবহর পাল হাওয়ার। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডক্টর সুকর্ণ। চলে যাব পরের প্রশ্ন। 1941 খ্রিস্টাব্দে পাল হাওয়ার ঘটনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছিল কার? জাপানের। এই প্রশ্নটি একটু আগেই সলভ করেছি। তো এরপরে চলে যাব তৃতীয় অধ্যায়, অর্থাৎ আমাদের কিন্তু তৃতীয় অধ্যায় হচ্ছে শেষ অধ্যায় সাজেশন। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। যদি বারবার বলছি, যদি ফুল মার্ক করতে চাও এমসিকিউ। তৃতীয় অধ্যায়ের যে প্রথম প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অপশন নম্বর গ 1909 খ্রিস্টাব্দে। পর্তুগিজ নাবিকরা প্রথম শ্রেণীর কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণে অনুমতি পায়? সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর ক ম্যাকাও। চলে যাও পরের প্রশ্ন। দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয় কত খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর ক 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয়। চলে যাও পরের প্রশ্ন। সিমোনস্কির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে সিমোনস্কির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল চীন ও জাপানের মধ্যে। অপশন নম্বর ঘ সঠিক অ্যান্সার। সরি স্টুডেন্ট। ক্যাটান বাণিজ্যের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1842 খ্রিস্টাব্দে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে। চলে যাও পরের প্রশ্ন। ভারতের সিভিল সার্ভিসের প্রকৃতি প্রতিষ্ঠাতা হলেন? চারটি অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড কর্নওয়ালিস। অপশন নম্বর ক সঠিক অ্যান্সার। চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে চীন ও ইউরোপের বাণিজ্যিক সূত্রপাত হয়। সঠিক অ্যান্সারটি হচ্ছে
ক্যান্টন বন্দরের মাধ্যমে। চলে যাব পরের প্রশ্ন রয়েছে পলাশি যুদ্ধ হয়েছিল। 4টে অপশন দিয়ে রয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে সবাই মোটামুটি যেন পলাশি যুদ্ধ হয়েছিল। অপশন নম্বর খ 1765 খ্রিস্টাব্দে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়ানি লাভ করে কত খ্রিস্টাব্দে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়ানি লাভ করে হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে 1765 খ্রিস্টাব্দে। অপশন নম্বর গ। চলে যাও পরের প্রশ্ন। 1941 খ্রিস্টাব্দে পার্ল হারবারের ঘটনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাপানের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট পাস হয় কত খ্রিস্টাব্দে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট পাস্ট হয়, অপশন নম্বর খ 1782 সালে। চলে যাও পরের প্রশ্ন। পাঁচশালা বন্দোবস্ত চালু হয় কত খ্রিস্টাব্দে? পাঁচশালা বন্দোবস্ত চালু হয় 1772 খ্রিস্টাব্দে। পাঁচশালা বন্দোবস্ত চালু হয়। চলে যাও পরের প্রশ্ন। ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় কোথায়? সঠিক অ্যান্সার হচ্ছে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় মহারাষ্ট্রে। চলে যাও পরের প্রশ্ন। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন স্যার ইলজা ইম্পে। চলে যাও পরের প্রশ্ন। বাংলার স্বাধীন নবাবের সূচনা করেন কত কে? বাংলার স্বাধীন নবাবের সূচনা করেন মুর্শিদ কুলি খাঁ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর ক মুর্শিদ কুলি খাঁ। চলে যাও পরের প্রশ্ন। ব্রিটিশ ভারতের কোন বিষয়কে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো? অপশন নম্বর খ সঠিক অ্যান্সার হচ্ছে আমলাতন্ত্রকে। চলে যাও পরের প্রশ্ন। চীনের আফিম যুদ্ধ হয়েছিল কয়টি? চীনের আফিম যুদ্ধ হয়েছিল অপশন নম্বর ঘ 2টি। চলে যাও পরের প্রশ্নে। ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? ভাস্কো দা গামা ছিলেন অপশন নম্বর ক পর্তুগালের নাবিক। চলে যাও পরের প্রশ্ন। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হয়, উত্তরটি দেওয়া রয়েছে 1724 খ্রিস্টাব্দে কিন্তু স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হয়। চলে যাও পরের প্রশ্ন। সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাস হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 1853 খ্রিস্টাব্দে, অপশন নম্বর ঘ। চলে যাও পরের প্রশ্ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1784 খ্রিস্টাব্দে কার উদ্যোগে পাস হয়? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1784 খ্রিস্টাব্দে পাস হয় উইলিয়াম পিটের উদ্দেশ্যে। চলে যাও পরের প্রশ্ন। কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটায়? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান? ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল বলা হয়। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেন? পাঁচশালা বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিং। চলে যাও পরের প্রশ্ন। পরের প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মীর কাসিম বাংলার রাজধানী স্থানান্তর করেন কোথায়? অপশন নম্বর ক মুঙ্গেরে। চলে যাও পরের প্রশ্ন। টাইপিং কথার অর্থ হলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টাইপিং কথার অর্থ হলো, এই প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। অপশন নম্বর ক মহাশান্তি। চলে যাও পরের প্রশ্ন। চীনের বক্সার বিদ্রোহ ঘটেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চীনের বক্সার বিদ্রোহ ঘটেছিল 1900 খ্রিস্টাব্দে। চলে যাও পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক অ্যান্সার হচ্ছে উইলিয়াম পিট, অপশন নম্বর খ। তো স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।